সবারই তো ফেসবুক আইডি সাসপেন্ড যাইতেছে, নতুন একটা নিয়ম নিয়ে আসছে। নতুন এইভাবে আইডি করলে আইডি সাসপেন্ড যাইতেছে না, তাই অনেকগুলো ট্রাই দিছি, দেওয়ার পর এক নিয়ম করেছি। ওটার জন্য আপনার ডিজিডি অ্যাপ লাগবে। ডিজিডি অ্যাপ, এই অ্যাপ তো জানেন, ডিজিডি অ্যাপ বট। আর নাম্বার বট থেকে নেবেন, নাম্বার প্ল্যান থেকে নাম্বার নিলে সাসপেন্ড দিতেছে। তো ডিজিডি অ্যাপের ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে আমি দেখাই ডিজিডি অ্যাপে এরকম সিস্টেম আছে। এদিকে এদের নিচের দিকে দেখেন, এদিকে টানলে এদিকে আসবেন, এদিকে টানে নিয়ে আসবেন, এদের নিচের দিক টানলে আবার উপরে দিকে টানা যায় এখানে এরকম। তো এখান থেকে আপনারা হচ্ছে দুইটা জিনিস, এখানে মেনু আছে, তারপরে এখান থেকে এটা ইউআইডি, এটা ইউআইডি কপি হবে, আর এটা কুকিজ কপি হবে। এখানে এটা সিস্টেম আছে। তো এখানে আবার এটা হচ্ছে ক্লিয়ার ডাটা, এটা এখানে চাপ দিলে ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো মেনু, যারা নতুন মেনুতে চাপ দেবেন, প্রথমে মেনুতে চাপ দেবেন। মেনুতে ঢুকবেন, মেনুতে ঢুকলে এখানে অনেক দেখেন অপশন আছে, এখানে এটা অনেক সিস্টেম আছে। এটা এখান থেকে মেল নেওয়া, এটা বিভিন্ন সিস্টেম, পাসওয়ার্ড সিলেক্ট করা, এটা পাসওয়ার্ড নেম, অনেক জিনিস এখান থেকে নিচে অনেক কিছু আছে। তো এখান থেকে মনে করেন প্রথমে এখানে আপনার পাসওয়ার্ড একটা সিলেক্ট করবেন, এই পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে। তারপর এখান থেকে পাসওয়ার্ড সেভ করে নেবেন প্রথমে। তো পাসওয়ার্ডে যায় এখানে মনে করেন এরকম, মনে করেন কালকের আইডি করবেন, তাহলে মনে করেন কালকে 20 তারিখ যদি হয়, তাহলে এখানে 19 তারিখ দেবেন। যেন এখানে আজকে 19 তারিখ, আমি 18 তারিখ দিছি, কারণ আছে এখানে পরে বলবো যে এখানে পাসওয়ার্ডটা ভুল দেবেন আর কি। এটা যে পাসওয়ার্ডটা থাকবে ওটা সঠিক থাকবে না। তো মনে করেন 18 তারিখ আমি দিয়ে দিচ্ছি, যে আমার নামের সাথে পাসওয়ার্ড থাকবে 18 তারিখ, এটা সেভ করে নেবেন। এখানে পাসওয়ার্ড সেভ হয়ে আছে। তো প্রথমে আবার এদের মেনুতে ঢুকবেন, পাসওয়ার্ড সেভ এটা থেকে সেট থাকবে, মেনুতে ঢুকবেন। মেনুতে ঢোকার পরে এখান থেকে আপনি এই যে গ্রেনেড টোকেন, এই যে জেনারেট টোকেন যেখানে আছে এখানে চাপ দেবেন। এখানে চাপ দিয়ে এখানে যে ফাঁকা ঘরটা আছে না, এখানে চাপ দেবেন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক কাজ করবে। তো অটোমেটিক কাজ করলে আপনার কাজ শুধু এখানে অটোমেটিক কাজ হবে। আপনার শুধু এদের নেক্সটে চাপ দিলে এখানে নাম্বার সেভ হবে। নাম্বারটা এখানে কী করবেন, আপনি বট থেকে নিয়ে আসবেন। দেখলে আমি ওটিপি নিয়ে আসছি। তো দেখেন 42 বট থেকে নাম্বার নেবেন। তো এখান থেকে লাস্ট কত নাম্বার, 18 নাম্বার নিচ্ছি। তো বুঝতে এখান থেকে নাম্বার নেবেন বট থেকে। তো বট থেকে নাম্বার নিতে জানেন, এখানে নাম্বারটা নিয়ে এসে এখানে বসাই দেবেন নাম্বার। তারপর এখানে মেল ফিমেল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে অটোমেটিক কাজ করে, এখানে কিছু করতে হবে না, কোনো কাজ করা লাগবে না। তো এখানে একটু এটাতে অনেকে কাজ করছেন। তো নতুন একটা সিস্টেমে কাজ করতে হবে আর কি, যাতে করে আইডিটা সাসপেন্ড যাবে না। সাসপেন্ড না যাওয়ার জন্য আর কি একটু কাজ একটু বেশি করতে হবে। তো ওইটা এইরকম অপশন আসবে। তো মানে নেট একটু স্লো। তারপরে এখান থেকে SMS-এ কোড সেন্ড করে দেবেন। কোডটা SMS-এ সেন্ড করবেন, SMS-এ সেন্ড করে দেবেন। SMS-এ দিয়ে কন্টিনিউ চাপ দেবেন। তারপরে এখানে এরকম কাজ চলুক। এখান থেকে আপনি আবার মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনি এই 1 নম্বর অপশন যেটা আছে না, এখানে একটা চাপ দেবেন। এখানে চাপ দিলে এরকম অপশন আসবে, বা যে এরকমই অপশন আসবে এরকম আসবে। এরকম আসে এখানে যদি কোনো লেখা নাও থাকে, তারপরে ওকেতে চাপ দেবেন। ওকে চলে গেল। এখানে চাপ দিয়ে ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দিয়ে এখানে আসবেন। আসার পর এখানে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেবেন, তারপরে ইমেল কনফার্ম বা ইমেল লেখা আছে, কনফার্ম বা ইমেল, ইমেলে চাপ দেবেন। ইমেলে চাপ দেওয়ার পর ওখানে দেখবেন আপনার কিবোর্ডে একটা ইমেল কপি হয়ে গেছে। কনফার্ম ইমেলে চাপ দেবেন। দেখবেন আপনার কিবোর্ডে একটা ইমেল কপি হয়ে গেছে। ওখানে একটা ইমেল কপি হয়ে গেছে। বাল দেখা যাচ্ছে না কেন, কিবোর্ডে কপি হয়ে গেছে। এটা ইমেলটা, এটা হ্যাঁ। তো ইমেলটা এখানে বসাই দেবেন। আপনি কিবোর্ডে কপি হয়ে থাকবে, এখান থেকে এখানে বসাই দেবেন। ইমেল এটা কপি হয়েছিল, এটা ওখান থেকে চাপ দিলে ওখান থেকে ইমেলটা কপি হবে। তারপর নেক্সটে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এই লগ আউট করে দেবেন। তো এখানে এখানে চাপ দেবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে লগ আউট লেখা আছে, এখান থেকে লগ আউট করে নেবেন। এটা লগ আউট অপশন আছে না, এটা লগ আউটে চাপ দিয়ে লগ আউট করে নেবেন। লগ আউট করার পর আবার আপনি মেনুতে ঢুকবেন। এখানে মেনুতে ঢুকবেন। মেনুতে ঢোকার পর এদের নিচে একটা অপশন আছে, এখানে একটা এখানে লেখা যায়। তো এখানে এই লেখাটা লিখতে হবে। এটা ফাঁকা জায়গা, বুঝছেন, এখানে ফাঁকা থাকে। আমি দেখাই, এটা আমি যেটা কপি করে নিই, আগে কাট করে নিলাম। এটা মনে করেন এরকম ফাঁকা জায়গা, এরকম ফাঁকা থাকবে আপনার এখানে, এরকম ফাঁকা থাকবে, এরকম ফাঁকা। তো এখানে আসে আপনি লিখবেন, অথবা কপি করে যেটা আমি ওটা লিখবেন, ওটা লিখে দিলে হবে, অথবা কপি করে এটা বসাই দেবেন। বসাই দেওয়ার পর এখানে নিচে যে লর্ড ইউআর লেখা আছে, এখানে চাপ দেবেন।
এখানে চাপ দিলে আমাকে এখানে আপনার অন্য একটা অপশনে নিয়ে যাবে যে এরকম। তবে এখান থেকে আপনি নেক্সটে চাপ দেবেন, এদের নেক্সট লেখা আছে, নেক্সটে চাপ দেবেন। দেওয়ার পর এখানে যে ইমেলটা আমরা কপি করছিলাম, যে ইমেলটা আমরা কপি করছিলাম করে দিয়ে আমরা বসাইছি, ওই ইমেলটা এখানে বসাই দেবো। পরে যে ইমেলটা আমরা কপি করলাম ওই ইমেলটা এখানে বসাই দেবো। দিয়ে কন্টিনিউ চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নিচে আসলে রিকভার লেখা আছে, রিকভারে চাপ দেবেন। রিকভারে চাপ দিলে এখান থেকে আপনার হচ্ছে রিকভারে চাপ দেবেন, আবার রিকভার। তো এখান থেকে দেখেন SMS এ অপশন আছে, হোয়াটসঅ্যাপের অপশন আছে। তারপর SMS এ কোড সেন্ড করে দেবেন, দিয়ে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে নিচে আসবেন, নিচে আসবে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে একবার এখানে চাপ দেবেন। দিয়ে এখান থেকে 2-3 বার আবার কোড সেন্ড করবেন, আবার দেবেন। তারপর আবার ট্রাই অ্যানাদার ওয়েতে আবার আসবেন, নিচে আসলে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে থাকবে। এখান থেকে 2-3 বার আপনাদের কোডটা আবার কনফার্মেশন করবেন। এখান থেকে আরেকবার এখানে চাপলে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি বটে চলে যাবেন। বটে গেলে দেখবেন কোড দিয়ে দিছে, দেখেন নিচে কোড দিয়ে দিচ্ছে, সবার নিচে যেটা এটা কোড থাকবে। তো এখান থেকে কোডটা কপি করে নিয়ে নেবেন। কোড কপি করে নিয়ে এখানে বসাই দেবেন, কনফার্মেশন করে নেবেন। তারপরে এখানে নিউ পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ডটা সেভ করা থাকবে এখানে আসবে। তো এখান থেকে আপনি এখানে চাপ দিয়ে পাসওয়ার্ডটা কাটে দেবেন। যেহেতু কালকে 19 তারিখের পাসওয়ার্ড, আজকে 19 তারিখ, এখানে 18 দেওয়া আছে, তো এখানে 19 দিতে হবে। কারণ এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এটাই পাসওয়ার্ড হবে, শুরুতে যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ড হবে না। তো এখানে 19 তারিখ দিয়ে দেবেন, তো 19 দিয়ে দেবেন, তারপর কন্টিনিউ করে দেবেন। তারপরে এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে আপনি আবার মেনুতে যাবেন, মেনুতে চাপ দেবেন। মেনুতে চাপ দেওয়ার পর এবার নিচে আসলে এতে এখানে যে ফেসবুকটা আছে, এতে ফেসবুক ডাটা লেখা আছে, ফেসবুক ডাটাতে চাপ দেবেন। তারপর একটু ওয়েট করলে দেখুন যে এতে আইডি খুলে গেছে। তো এখন আইডি খুলেছে, এখন আপনি কী করবেন, আপনার কাজ শুধু কুকিজ বাইর করার, ইউআইডিটা কপি করে নাও। তো এখান থেকে ইউআইডি এখানে চাপ দেবেন, ইউআইডি কপি হয়ে যাবে। তারপরে এখানে উপরে কুকিজ লেখা আছে, এতে কুকিজে চাপ দেন, কুকিজ কপি হয়ে যাবে। এই দুটো কপি করে নেবেন, ইউআইডি, তারপরে এখান থেকে কুকিজে চাপ দিয়ে কুকিজ। তারপরে এখান থেকে এটা ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন, এটা চাপ দিয়ে এটা ক্লিয়ার ডাটা দিয়ে শিটে আবার আপনার যায় শিটে করবেন, আবার নতুন করে আবার সেম সিস্টেমে কাজ করবেন, শিটে যায় বসায় দেবেন। আপনি শিটে এটা বসায় দেবেন, ইউআইডি আর কুকিজ এটা বসায় দিলেন, এটা পাসওয়ার্ড যেটা আছে এরকম করে করলেই হয়ে যাবে।